আগামীকালও 25,830 থেকে 790, এই জোনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জোন। এই জোনটাকে যদি নিফটি পজিটিভলি ব্রেক করে ক্লোজ হয়, বা আমরা যদি তার কোনো ক্যান্ডেলস্টিকে ভ্যালিডেশন পাই ব্রেক করার পরে, সেক্ষেত্রে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,900 এবং 950-এর জোনটা। এই 25,950 থেকে 900, এই জোনটা কিন্তু আমাদের সেল অ্যান্ড রাইজেরও জায়গা। এই জায়গাটাতে অবশ্যই আমরা নিফটি পৌঁছলে সেল ইনিশিয়েট করতে পারি। আমরা আশা করি খুব সহজেই তখন 50 থেকে 100 পয়েন্টের একটা মুভমেন্ট দেখতে পেতে পারি। আবার 25,700 লেভেলটাকে যদি নিফটি নেগেটিভলি ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম টার্গেট হবে 25,600 লেভেলটা, এবং দ্বিতীয় টার্গেট হবে কালকে ডেলো বা 25,500 লেভেলটা। মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু এখনো বেয়ারিশ, কোনো পজিটিভ সেরকম কিছু হয়নি, আমরা সেল অ্যান্ড রাইজটাকে আমাদের রণনীতি হিসাবে ধরে নিতে পারি। আমরা শুধু ইন্ডেক্সে নয়, স্টকের ক্ষেত্রেও সেল অ্যান্ড রাইজ করেই কাজ করার চেষ্টা করব।